বৌমা, ও বৌমা, বলি কানটা। ও মা, কত কালি গেল কোথায়? পদ্ম, ও পদ্ম, দেখ তো বৌমা কোথায় গেল? কবিরাজের দেওয়া সেই তেল, সেই ওষুধটা উমা আমার পায়ে মালিশ করতো। কদিন পরে আস্তে আস্তে সার এসে গিয়েছিল, পা ভালো হয়ে গিয়েছিল। আপনি ভালো হয়ে গিয়েছিলেন, তবু একবার জন্য আপনি জানতে দেননি যে আপনি সুস্থ হয়ে গেছেন। দিনের পর দিন আমি আপনার সেবা করেছি। আমি ঠাকুরের পায়ে মাথা কুটে কেঁদেছি, বলেছি ঠাকুর আমি কি ভুল করেছি, আমি কি কোনো পাপ করেছি? আমার সেবার আমার স্বামী কেন সুস্থ হচ্ছেন না? তুমি তুমি নিজের চোখে দেখেছো আমি দিনের পর দিন ঠাকুরের পায়ে কেঁদেছি, অথচ একটা বারের জন্য বলনি যে উমা তুমি কেঁদো না, উমা আমি সুস্থ হয়ে উঠেছি। কেন ভগবান, কেন তুমি আমাকে একটা বারের জন্য বলনি? আমাকে তুমি বলো, কেন বলনি? কেন তুমি এরকম করেছো আমার সামনে? কেন করেছো আমার সঙ্গে? বলো আমাকে কেন? সেবার লোভে আমি এমনটা করেছি। লোভের জন্য আপনি আমাকে জানতে দেননি। তোমার কেন? সকলেই তো আমাকে সেবা করতো। সবাই ভাবতো আমার খুব মন খারাপ, আমার মন ভালো করার জন্য সবাই আমাকে সেবা করতো। আমার মনে হয়েছিল যে পঙ্গু হলে এত কিছু পাওয়া যায়। আমি ভাবলাম হাঁটতে না পারলে লোকে এত সেবা করে, সবাই তো আমার সব কাজ করে দেয়। আমার তো কুটোটিও নাড়তে হয় না। তারপরে আলসেমি আমার উপর চেপে বসলো। পা থাকতেও তাকে আর কাজে লাগাতে ইচ্ছে হলো না। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। তবে কি যজ্ঞ আবার জেগে উঠল? ও ভাই, বাইরে ও বউ, বলতেছি কি কুসুমকে তো কোথাও দেখতে পাচ্ছি না। গিন্নিমা খুঁজলেম কিন্তু পেলেম না। পেলেম না মানে কি? কুসুম কি মানুষ না কম্পুর যে উবে যাবে? কি হলো বলো তো? গেল কোথায় সে? এমন তো হওয়ার কথা নয়। মিছে মিছে গোল পাকালো পার্বতী। এখন যদি চোটকে নিয়ে এসে যায় তো সর্বনাশ হয়ে যাবে। হবেই তো, সবার দৃষ্টি এরকমই হবে। যেমন শ্বশুর তার তেমনি বৌমা। একজন চললেন রাতের বেলা নাচ দেখতে, আরেকজন গেছেন গিয়ে কোথায় পাড়া বেড়াতে। এবার সব লোকজন এসে আমাদের সকলের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে যাবে। কি পরিবার আমাদের! বউ কি কইতেছিস? আচ্ছা কুসুম রাতের বেলা পাড়া বেড়াতে যাবে কেন? আচ্ছা অন্য কিছু হয়নি তো? হ্যাঁ অন্য কিছু? হ্যাঁ আপনারা এখনো জেগে কেন? জেগে আছি, তাতে তোমার কোথায় ব্যথা লাগতেছে গো? তুমি কে হে? তুমি কি চোর? এই গেরস্ত জেগে আছে
বলে খুব হতাশ হয়েছো? দেখুন না গিন্নিমা, তখন থেকে ঢুকতে বারণ করলুম, শুনলো নে। কখন থেকে আবল তাবল বকছে, কইতেছে নাকি এবারই ছোট গিন্নি। ছোট গিন্নি? আমার তো মনে হচ্ছে এর মাথা খারাপ, আর নয়তো কোনো মতলব আছে। আচ্ছা, গিন্নির কোনোদিনও গো পায়, এই কথা কেউ শুনেছে? রাতটুকু সময় চেয়েছিলি, এবার তো আমার 3 প্রশ্নের উত্তর চাই। গোপাল, বল, কে সব থেকে বেশি হলো? বল, কে সবচেয়ে বেশি লোভী? আর বল, এগুলো কোথায় কোথায় আছে, কোনখানে? আপনার 3টে প্রশ্নের উত্তর আমি পাইনি, আমারে ক্ষমা করেন। কিন্তু একটা পেয়েছি, সবথেকে অলস মানুষটিকে আমি খুঁজে পেয়েছি। আগে জমিদার মশাই। না গোপাল, না। আমারে মাফ করেন জমিদার মশাই, কিন্তু আমার যে কিছু করার নেই। সত্যি কথাটা তো আমারে কইতেই হবে। আপনি হাঁটতে পারেন, কিন্তু আপনার পাকে কাজে লাগানোর চেষ্টা আপনি কোনোদিনও করেননি। এমনকি ভয়ানক বিপদের সময়ও করেননি। আপনি যখন এসেলেতে ছিলেন, এসেলেতে উনুনের সামনে, তখন যজ্ঞ দেবতা প্রথমবার এই ছিল, মনে আছে আপনার? আপনি একবারও পালানোর চেষ্টা করেননি, তখনও আপনি নিজের পাকে কাজে লাগাননি, আমার ওপর নির্ভর করেছিলেন। আর আজ যখন আপনি দেখলেন আপনার আর বাচ্চার কোনো আশা নেই, তখন আপনি নিজের পায়ে উঠে পড়লেন। কারণ আজ আপনি বুঝে গেছেন যে নিজের পায়ে না দাঁড়ালে আপনি মরবে। এটা বুঝেই শেষ মুহূর্তে আপনি উঠে দাঁড়িয়েছেন। ডালসেমি ছাড়া আর কি? আমি খুশি হয়েছি, কিন্তু আর প্রশ্নের উত্তর তুই খুঁজে পাসনি? না, তার জন্য আমার সময় লাগবে। রাত তো পোহাতে চললো, আর তাই হারাবি আজ তুই একজনকে, হারাবি।
আর মরলে মরবে গোপালের মা। না বললেও ঠিক তাই হবে রে গোপাল। আজকের মধ্যে যদি উত্তর খুঁজে বের করতে না পারিস, কাল সকালেই চোখের সামনে তোর মারে এগিয়ে দেবো। গোপাল 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 ভাঁড়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।